জন্য আল্লাহ পাক বললেন ফাসল্লি রব্বিকা ওয়ানহার, নবী হে আপনি আমার উদ্দেশ্যে সালাত পড়ুন। তাহলে সালাত আদায় করতে হবে কার জন্য? জোরে বলি কার জন্য? আমরা সালাত পড়ি কয় ওয়াক্ত? বলি কয় ওয়াক্ত? সালাত আমাদের জন্য আগে 50 ওয়াক্ত আল্লাহ পাক দিয়েছিল। কয় ওয়াক্ত? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাত্রিতে এই দুনিয়া থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। বিশ্ব নবীকে আল্লাহ পাক ডেকে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত দিলেন। আর এই সালাত নিয়ে আল্লাহর নবী এই পৃথিবীতে আসতেছিলেন। প্রতিমধ্যে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। কার সাথে দেখা? মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম নবীজিকে বললেন, হে নবী, আল্লাহ আপনাকে কি দিলেন? আল্লাহর নবী বললেন, হে মূসা, আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত সালাত দিয়েছে। বলি সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, মূসা হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 50 ওয়াক্ত সালাত তোমার উম্মত পড়তে পারবে না। আল্লাহ পাকের নিকটে যাও, কমায় নিয়ে আসো, তোমার উম্মত পড়তে পারবে না। নবীজি গেলেন, আল্লাহ পাক 10 কমায় দিলেন। মূসার নিকটে আসলো। মূসা বলল, কত কমানো হলো? আল্লাহর নবীজি বললেন, 10 কমানো হলো, বাকি থাকলো কয় ওয়াক্ত? জি, কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। এবার মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, 40 ওয়াক্ত সালাত আপনার উম্মত পড়তে পারবে না। আপনি আবার যান, আল্লাহ পাকের নিকটে কমায় নিয়ে আসেন। আল্লাহ পাক এবার দিল 10 কমায়া, বাকি থাকলো কয় ওয়াক্ত? কত ওয়াক্ত? 30 ওয়াক্ত সালাত মূসা আলাইহিস সালামের কাছে এবার আসলো। মূসা আলাইহিস সালাম বললেন, এবার খবর কি গো নবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক আরো 10 কমায় দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বললেন, এই 30 ওয়াক্ত সালাতও তোমার উম্মত পড়তে পারবে না। আবার যাও আল্লাহ পাকের দরবারে আবেদন করো, আল্লাহ পাক কমায় দাও। মূসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহর নবী আল্লাহ পাকের নিকটে গেলেন, আবার আল্লাহ পাক 10 কমায় দিলেন। আর বাকি থাকলো কত? কমাতে কমাতে আল্লাহ পাক যখন 5 ওয়াক্ত নামাজ সর্বশেষ দিলেন, প্রতিমধ্যে নবীজি আসলেন। আসার সময়তে মূসা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, তোমাকে আল্লাহ পাক কয় ওয়াক্ত নামাজ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন? নবীজি বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক কমাতে কমাতে এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আসলাম। বলি সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, তুমি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসো না, আল্লাহ পাকের কাছে যাও, আরো কমায় নিয়ে আসো। আল্লাহ পাক তোমাকে 5 ওয়াক্ত থেকে আরো কমায় দেখ, তোমার উম্মত এই 5 ওয়াক্ত নামাজের নিচেও নামাজও পড়তে পারবে না। তখন মূসা আলাইহিস সালামের কথা আল্লাহর নবী শুনলেন আর আল্লাহ পাকের কাছে যাইতে লজ্জাবোধ করলেন। তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিল, আমার বান্দা যদি এই পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা আসলো, তার আমলনামায় 50 ওয়াক্ত সালাতের নেকি দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। আকাশে একজন ঘোষণাকারী ঘোষণা দিল, এই পৃথিবীতে তোমার উম্মত যদি, আমার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বিনিময়ে এই একবার নয়, দুইবার নয়, 50 ওয়াক্ত নামাজ পড়লে যে নেকি হয়, হে নবী, আমি আল্লাহ পাক তোমার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত সালাতের নেকি আমি আল্লাহ পাক দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে সমান সমান কয় ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যাবে? জোরে বলি কত? আরো জোরে বলি কত? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, 50 ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ পাক দিলেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করতে হবে কার উদ্দেশ্যে? মনে আছে ঘটনা? সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল, বলেন না, ফাসাল্লি লিরাব্বিকা। নবীজিকে আল্লাহ পাক বললেন, নবীজি সালাত পড়ো আমার উদ্দেশ্যে। সালাত পড়লে কি হবে? বিশ্ব নবী বলছেন, মানুষ যখন সালাতে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন,
বান্দার যতগুলো গুনাহ আছে এই সমস্ত গুনাহগুলি তার মাথার মধ্যে রেখে দাও। মাথার মধ্যে রাখা হয়। বান্দা যখন রুকুতে যায় আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করে, বান্দার যতগুলো জীবনের গুনাহ আছে রুকু করার সাথে সাথে দুই কাঁধ এবং মাথা থেকে সবগুলো গুনাহ আল্লাহ পাক জমিনে ঝরায় ফেলায় দেন। আর আসতে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়লে গুনাহগুলি ক্ষমা করে দেবেন কে? জোরে বলি কে? আমার বন্ধুগণ, শুধু এই পর্যন্ত নয়, যারা নামাজ পড়বে না, যারা বেনামাজি হয়ে এই পৃথিবীতে থাকবে, কিয়ামতের মাঠে বিশ্ব নবীর সাথে হাসর হবে না, বিশ্ব নবীর সাথে মোলাকাত হবে না, বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ হবে না। মা কারুন, এই পৃথিবীতে যারা সালাত পড়বে না তাদের কিয়ামতের মাঠে সাক্ষাৎ হবে মা কারুন, কারুনের সাথে, ও ফিরাউন এবং ফিরাউনের সাথে, ওয়া হামান, হামানের সাথে, ওয়া উবাই ইবনে খালফ, উবাই ইবনে খালফের সাথে। এই পৃথিবীতে যারা বেনামাজি হয়ে থাকবে কিয়ামতের মাঠে এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী এবং পাপিষ্ঠ যে ফিরাউন, এই ফিরাউনের সাথে কিয়ামতের মাঠে তার হাসর হবে। আপনারা কি চান আপনার জীবনটা কিয়ামতের মাঠে ফিরাউনের সাথে হাসর হোক? ফিরাউনের সাথে হাসর হলে ফিরাউন কি জাহান্নাম থেকে সুপারিশ করে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে আপনাকে কি জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? এই ক্ষমতা ফিরাউনের থাকবে? এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপিষ্ঠ, সবচেয়ে বড় অপরাধ প্রবহন ব্যক্তি, সবচেয়ে বড় নিকৃষ্ট ব্যক্তি, এর নাম কি? জোরে বলি কি? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না এই ফিরাউনের সাথে কিয়ামতের মাঠে তাদের হাসর হবে। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, বলি আমিন। আল্লাহ যেন এই মাহফিলে এসে অন্তত আজকের আলোচনাটুকুন আমল করার তৌফিক দান করুক, বলি আমিন।